আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি স্পাইসি চুষি পিঠা রেসিপি। স্পাইসি চুষি পিঠা রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম দেখতে থাকো। তো আমার এই স্পাইসি চুষি পিঠা রেসিপি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এই চুষি পিঠা রেসিপিটাতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে। আর আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারো, আরও ইউনিক ইউনিক রেসিপি আছে। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারো। মিষ্টি চুষি পিঠা অনেক খেয়েছো, ঝাল ঝাল চুষি পিঠা কেউ কখনো খেয়েছো কি না আমি জানি না। যদি না খেয়ে থাকো আমার রেসিপিটা ফলো করলে এভাবে ট্রাই করতে পারবে। স্পাইসি চুষি পিঠার রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। আমি 1 কাপ আটা নিয়ে এসেছি। এরপরে আমি এখানে সামান্য পরিমাণে লবণ, এরপরে আমি এখানে উষ্ণ গরম পানি ব্যবহার করব। অল্প অল্প করে আটাটা সুন্দর করে মথে নিব। এখানে আমার আটাটা মথা কমপ্লিট। এখন আমি এখানে হাতের সাহায্যে এভাবে চুষি পিঠার আকৃতি তৈরি করে নিব। এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে, এগুলো আমি রোদে শুকিয়ে নিচ্ছি। এখানে আমি আজকে তৈরি করব স্পাইসি চুষি পিঠা। তো আমি স্পাইসি চুষি পিঠার জন্য এখানে চুষি পিঠা কিছু তৈরি করে নিয়েছি, এটা আমি রোদে শুকিয়ে নিয়েছি। তো আমি স্পাইসি চুষি পিঠাটা কিভাবে তৈরি করব আর কি কি উপকরণ লাগবে। স্পাইসি চুষি পিঠার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, গাজর কুচি, পেঁয়াজ কালি কুচি, একটি স্বাদে ম্যাজিক নিয়েছি। আর এখানে আমি কিছুটা নিয়েছি চিকেন আর একটি ডিম। তো আমি এখন মূল উপকরণে চলে যাব। এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এখানে আমি এখন পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করব। তেলটা হালকা গরম হলে আমি যে চুষি পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেটা হালকা আমি তেলে ফ্রাই করে নেব। এখানে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি হালকা চুষি পিঠাগুলো তেলে ফ্রাই করে নেব। এখানে আমার চুষি পিঠাগুলো ভাজা কমপ্লিট, আমি তুলে নিয়েছি। বাকি যে তেলটা আছে এর মধ্যে এখন আমি ডিমটা হালকা করে ভেজে নেব। এখানে আমার ডিমটা ভাজা কমপ্লিট, আমি তুলে নিয়ে বাকি যে তেলটা আছে এর ভিতরে এখন আমি যে চিকেনটা রেখেছিলাম সেটা হালকা ভেজে নেব। এখানে চিকেনগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এরপরে আমি এখানে কিছু রসুন কুচি অ্যাড করব। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচিটা অ্যাড করব। এরপরে আমি কাঁচামরিচটা দিয়ে নেব। আর এখানে যেই গাজর পেঁয়াজ কালি কেটে রেখেছিলাম সেটা দিয়ে নেব। দিয়ে সুন্দর করে ভেজে নেব। এরপরে আমি এখানে কিছু চিলি ফ্লেক্স অ্যাড করব। তারপরে আমি এখানে যে ম্যাজিক মশলাটা রেখেছিলাম সেটা হাফ দিয়ে নেব, দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এরপরে আমি যে চুষি পিঠাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এখানে অ্যাড করব। এখানে আমি এখন কিছুটা ধনেপাতা দিয়ে নেব। তারপরে আমি এখানে যে ডিমটা হালকা ফ্রাই করে রেখেছিলাম সেটা অ্যাড করব। তারপরে আমি এখানে হট টমেটো সস অ্যাড করব।
তারপর আমি যে বাকি ম্যাজিক মশলাটা রেখেছিলাম সেটা অ্যাড করব। তো আমার এখানে চুষি পিঠা, স্পাইসি চুষি পিঠাটা কমপ্লিট। তো এইভাবে চুষি পিঠা কখনো রান্না করে খেয়েছো কিনা আমি জানি না, তো বাসায় ট্রাই করে দেখবে, খুবই ইউনিক একটি রেসিপি। তো আমি এখন এটা পরিবেশন পাত্রে তুলে নেব। তো আমার ইউনিক চুষি পিঠা স্পাইসি কমপ্লিট, আমি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি। তো আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। আমার স্পাইসি চুষি পিঠা রেসিপিটা কমপ্লিট। আমার স্পাইসি চুষি পিঠা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। তো আমি এই চুষি পিঠা রেসিপিটা খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করেছি, ইউনিক একটি রেসিপি। তো আমার এই ইউনিক রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।